নিলাম, জন্ম কেন নিয়েছি? অনেকেই বলেন জন্মগ্রহণ কেন করলাম এখানে? তো এর উত্তর হচ্ছে, জন্মগ্রহণ কেউ করায়নি আমাকে জোর করে। প্রথম যখন এসেছিলাম আমি আমার নিজের ইচ্ছাতেই এসেছিলাম এখানে, কেউ আমাকে এখানে আসতে বাধ্য করেনি। আমি আমার নিজের ইচ্ছাতেই এসেছিলাম মেলা দেখতে। মেলা দেখতে এসে মেলা এত ভালো লেগে গেল, বন্ধুকে বলে দিলাম তুমি চলে যাও, আমি পরে যাচ্ছি। তো বন্ধু বললেন তুমি যাবে তো? বলছেন হ্যাঁ যাবো, তুমি এখন চলে যাও। আমি মেলার মধ্যে ঘুরতে থাকলাম, ঘুরতে 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 মেলায় নানান রকম খেলনা দেখতে দেখতে বন্ধুর কথা ভুলে গেলাম, গিয়ে ওই মেলার মধ্যে পড়েই এখানেই ঘুরতে শুরু করে দিলাম। তো আমার ইচ্ছাতেই প্রথমে এসেছিলাম। ভাগবতে দেবর্ষি নারদ বলছেন, সেই পুরঞ্জন উপাখ্যানে এই কথা। অভিজ্ঞাত আর পুরঞ্জন দুই বন্ধু বেড়াতে বেরিয়েছেন। অভিজ্ঞাত হচ্ছে ভগবান আর পুরঞ্জন হচ্ছে জীবাত্মা। তো দুইজন গভীর বন্ধুত্ব। তো দুইজনাই মেলা দেখতে বেরিয়েছেন। বেরিয়ে মেলা দেখে তো ইনি ভুলে গেলেন, বন্ধুকে বললেন তুমি ফিরে যাও, আমি পরে যাচ্ছি। তো এই পরে যাচ্ছি বলে ইনি আর ফিরে গেলেন না, এই মেলায় থেকে গেলেন। ভগবান বললেন তুমি ফিরে যেও, তাহলে আমি চলে যাচ্ছি। তো বললেন যাও, আমি ফিরে যাচ্ছি। কিন্তু ইনি আর ফিরে যাননি। ইনি এই চক্রের মধ্যে পড়ে এই মেলার মধ্যে ঘুরতে 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 সব ভুলে গেলেন বন্ধুর কথা। আর সেই কথা মনে করানোর জন্যই ভাগবত কথা। এ ভাগবত কথা কিসের জন্যে? নিজের ঠিকানা মনে করানোর জন্য, যে আমি এখানে এসেছি, এ আমার না। এখানে ও যতই আমার আমার বলি না কেন, এখানে কেউ আমার না। খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, একলাই চলে যেতে হবে সাধের এ দেহখানি নিয়ে, যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে রবে। সুখদেবজি বলছেন, ধনানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদ্বারি ইয়ন শ্মশানে দেহশ্চিতায়াম কর্মং সবচ্ছতি। কর্ম যাবে কে? বলছেন ধনানি ভূমৌ, বলছেন ধন সম্পদ সব এখানে পড়ে থাকবে, স্ত্রী পুত্র সব এখানে পড়ে থাকবে, কেউ তোমার সাথে যাবে না। এই শরীরটাও যাবে না। বললেন এই শরীরটা কত দূর যাবে? বললেন এই শরীরটা ওই চিতা পর্যন্ত যাবে, তারপরে আর এই শরীরটাও যাবে না। যাবে কে? বললেন যাবে একমাত্র কর্ম। কর্ম ভালো করতে হবে, কর্মটাই যাবে, আর কেউ সাথে এখান থেকে যাবে না। ও যতই আমার আমার করি না কেন, দুর্যোধনের মতো যতই আমার আমার করি না কেন, কিছুই এখান থেকে নিয়ে যেতে পারবো না। দুর্যোধন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। সূচের অগ্রভাগে যেটুকু ভূমি দাঁড়ায়, সেটুকু আমি বিনা যুদ্ধে দেব না। কেন? বলছেন সব আমার। ভগবান বলছেন 5টা গ্রাম অন্তত দাও। 5টা গ্রাম তো দূরের কথা, সূচের অগ্রভাগে যেটুকু জায়গা দাঁড়াতে পারে, সেটুকু জায়গাও আমি বিনা যুদ্ধে পাণ্ডবদেরকে দেব না, সব আমার। তো এখানে আমার বলে কোনো কিছু নেই। দেখুন প্রেম ভক্তি কিসের জন্য প্রয়োজন? প্রেম ভক্তি কিসের জন্য প্রয়োজন? ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছেন দুর্যোধন, ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, ভগবানের নাম করে ঘর বাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে। ভগবানের নাম করে মহাপ্রভুকে একদিন দর্শন করে সব ছেড়ে সবাই চলে যাচ্ছে। সেই রূপ সনাতন গোস্বামী মহাপ্রভুকে দর্শন করে রাজকার্য বাদ দিয়ে দিয়েছে। দবির খাস আর সাগর মল্লিক, যারা দুইজন হোসেন শাহের মন্ত্রী, রাজমন্ত্রী আর অর্থমন্ত্রী দুইজন, তো মহাপ্রভুকে রামকেলিতে দর্শন করেছেন। দর্শন করে আর রাজকার্যে মন বসছে না। মহারাজ লোক পাঠিয়ে দিয়েছে, যাও তো আমার মন্ত্রী আসেনি কেন, সংবাদ নিয়েছো। গিয়ে দেখছেন একাদশীর দিন বাড়িতে ওই ভাগবত পাঠ নাম কীর্তন হচ্ছে। সংবাদ দিয়েছেন মহারাজের কাছে, বলছেন মহারাজ আপনার মন্ত্রী তো হরিনাম করছে, ভগবানের নাম করছে বাড়িতে বসে বসে। কি আমার মন্ত্রী রাজকার্য বাদ দিয়ে
নাম করছে বাড়িতে বসে বসে, এই যাও ধরে নিয়ে এসো। ধরে নিয়ে এসেছেন, এনে কারাগারে বন্দি করেছেন। বলছেন ওই কিছুদিন ওই মহাপ্রভুর সঙ্গে পড়ে মতিভ্রম হয়েছে, তো কিছুদিন কারাগারে বন্দি করে রাখলে আস্তে আস্তে আবার মন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেখানে কি করলেন, সেই মানে দ্বার রক্ষী যে ছিল তাকে বলছেন, দেখো তোমাকে এতগুলো স্বর্ণ মুদ্রা দেবো, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, তোমার কোনো ভয় নেই, আমি এখানে থাকবো না, আমাকে আর কেউ খুঁজে পাবে না। তো সেই দ্বাররক্ষী লোভে পড়ে সেই স্বর্ণ মুদ্রার লোভে ছেড়ে দিলেন। তো এনারা দুইজন কি করলেন, তখনকার দিনে এনাদের কাছে 22 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল, একটা একটার ওজন 50 গ্রাম করে, সব বিলিয়ে দিলেন, একটাও সাথে নিয়ে যাননি। সঙ্গে একজন সনাতন গোস্বামীর সাথে যাওয়ার সময় যিনি একজন সেবক ছিলেন, তিনি 8টি নিয়ে গিয়েছিলেন, তাকে বললেন ফিরে যাও, তুমি আমার সাথে যেতে পারবে না। কেন? বলছেন আমি তো নামের উপরে ভরসা করে বার হয়েছি, আর তুমি স্বর্ণ মুদ্রার উপরে ভরসা করে বার হয়েছো, তুমি আমার সাথে যেতে পারবে না। সেবককে বাড়ি পাঠিয়ে দিলেন। তো দেখুন এনারা মহাপ্রভুকে দর্শন করে সব ত্যাগ করে দিচ্ছে, আর দুর্যোধন সেই ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আমি বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, সব আমার, সব আমার। কেন? কেন? এই রূপ সনাতন গোস্বামী, এই সাকর মল্লিক দবির খাস, এদের মধ্যে কি আছে আর এই দুর্যোধনের মধ্যে কি আছে? একজন বলছে আমি বিনা যুদ্ধে নাহি দিব, আর এরা সব বিলিয়ে দিচ্ছে। লক্ষ হীরা দেখুন, তার স্থিতি দেখুন, লক্ষ হীরা, তার কাছে এন্ট্রি নিতে গেলে একটা করে হীরা দিতে হবে, হীরা না দিলে এন্ট্রি পাওয়া যাবে না। তো সবাই তার কাছে একটা করে হীরা দিয়ে তার কাছে যায়। তো সেই হীরা নিতে নিতে তার কাছে 1 লক্ষ হীরা জমেছে, তাই জন্য তার নাম হয়েছিল লক্ষ হীরা। তো সেই লক্ষ হীরা 3 দিন হরিদাস ঠাকুরের সঙ্গ করেছে, করে ঠাকুরের চরণে পড়ে বলছেন, ঠাকুর করো উপদেশ, যাহাতে যায় এই ভব ক্লেশ। তো হরিদাস ঠাকুর বলছে, যাও ঘরের দ্রব্য ব্রাহ্মণে করো দান, ঘরের দ্রব্য সব ব্রাহ্মণকে দান করে এসো। তো সে ওই দ্রব্য কি, তার কাছে ওই লক্ষটি হীরা। তো আগে গিয়ে সেই লক্ষ হীরা সব দান করে দিয়েছেন, ভগবানের সঙ্গ নয়, ভগবানের ভক্তের সঙ্গ করে। রূপ সনাতন গোস্বামী ভগবানের সঙ্গ করে, আর ইনি ভগবানের ভক্তের সঙ্গ করে। আর এদিকে দুর্যোধন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে আমি দেব না। তাহলে মানে এর মধ্যে কি সমস্যাটা কোথায়? এর মধ্যে সমস্যাটা কোথায়? দুর্যোধনের মধ্যে কি নেই? দুর্যোধনের মধ্যে কিসের অভাব আছে? দুর্যোধনের মধ্যে ওই প্রেম ভক্তির অভাব আছে। এই জন্যে মহাপ্রভু বললেন প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তি না হলে ভগবান পেলেও কোনো লাভ হবে না। ভগবানকে যদি গিলেও খেয়ে ফেলি কোনো লাভে আসবে না। ও আগাসুর বগাসুর সব খেয়েই ফেলেছিল, কোনো কিছু হয়েছে তাদের? কোনো রোগ সারেনি তাদের। তো ভগবানকে পেয়েও কোনো লাভ হবে না যদি প্রেম ভক্তি না থাকে আমার মধ্যে। তো এই জন্যে বলেছেন প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তি সাধ্য সার, অন্য কোনো কিছু সার নেই। হ্যাঁ প্রেম জগৎ মে সার আর কুছ সার নেই। বলছেন এখানে একমাত্র প্রেমই সার, প্রেম ছাড়া অন্য কোনো সার এখানে নেই। প্রেম ছিল বলে রঘুনাথ দাসজি সেও মহাপ্রভুকে দর্শন করেছেন, মহাপ্রভুর প্রসাদও পেয়েছেন, পেয়ে এমন প্রেম লাভ করেছেন 12 দিনে চলে গেছেন পায়ে হেঁটে, যিনি পালকি ছাড়া চলেনি না। জমিদারের পুত্র যিনি পালকি ছাড়া চলেন না, চতুর্দুলাই করে চলেন, সেই রঘুনাথ দাসজি আমাদের ব্যান্ডেল থেকে পুরীধামে মহাপ্রভুর কাছে চলে গেলেন 12 দিনে। আর 12 দিনের মধ্যে কি করলেন? 3 বার মাত্র ভোজন করেছেন। 12 দিনের মধ্যে 3 বার ভোজন করেছেন। দেখুন কেমন প্রেম ভক্তি। প্রেম ভক্তি ছাড়া সম্ভব? প্রেম ছাড়া সম্ভব? ওই যে একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডোবে না, প্রেমের মরা জলে ডোবে না। এই প্রেম ভক্তি ছাড়া কোনোদিন সম্ভব নয়। প্রেম ভক্তি না হলে কি বলছেন কবিরাজ গোস্বামী? ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্য অধিপ,
মল প্রায় সকলি ত্যাজিলা। বলছেন ইন্দ্রের সমান সুখ যিনি ভোগ করতেন সব ত্যাগ করে দিয়ে তিনি ছুটতে শুরু করেছেন পুরীধামে মহাপ্রভুর কাছে। 12 দিনে ছুটে চলে গেছেন। তাই সেই 12 দিনের মধ্যে 3 দিন মাত্র, মানে 3 বেলা ভোজন করেছেন। আমরা একদিন একাদশী ব্রত করতে পারি না, তাও খাওয়া দাওয়া করেও একাদশী ব্রত করতে পারি না। আর তিনি 12 দিনের মধ্যে মাত্র 3 বেলা ভোজন করেছেন। চিন্তা করুন প্রেম ভক্তির কেমন শক্তি। এমনি বলা হয় যে প্রেমের মরা জলে ডুবে না, এ জলে ডুববে না, মানে প্রেম ভক্তি যদি থাকে সহজে তার নাশ কিছুতেই হবে যার মধ্যে প্রেম ভক্তি আছে। দেখুন প্রেম ভক্তিতে কি হচ্ছে, সেই রূপ সনাতন গোস্বামী যাদের কি ছিল না তারা এখন বৃন্দাবনে গিয়ে কি করছেন, ছেঁড়া কাঁথা নেড়া মাথা পরনে বহির্বাস, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস। ছেঁড়া কাঁথা নেড়া মাথা পরনে বহির্বাস, কম সুখে থাকতো তারা, কিন্তু সব ত্যাগ করে দিয়েছেন, দিয়ে এখন গাছ তলায় থাকেন। তাও কি একটা গাছ তলায় একদিন, তার বেশি নয়, তারপরের দিন আরেক গাছ তলায়। আর ভোজন কি করতেন, মথুরাতে যেতেন ভিক্ষা করতে, ভিক্ষা করে 8টা 10টা রুটি ভিক্ষা করে আনতেন, এনে আর 8-10 দিন, মানে যতগুলো রুটি পেতেন, ধরুন 10টা রুটি পেয়েছেন, 10 দিন আর যাবেন না ভিক্ষা করতে, 10 দিন আর যাবেন না, ওই 10টি রুটি নিয়ে আসবেন, এনে কি করবেন, ওই যমুনার তীরে বালির মধ্যে গর্ত করে ওর মধ্যে রেখে দেবেন পুঁতে। প্রত্যেক দিন একটা করে রুটি বার করবেন, করে যমুনার জলে ভিজাবেন, ধুয়ে বালিটা ধুয়ে নিয়ে ওই একটা রুটি একদিনে ভোজন করবেন, করে এবার সর্বক্ষণ নাম জপ। এ নামের এমনই করুণা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয়ে গোলে তরল হয়, তস্কর হয় সাধু। এ নামের এমন শক্তি, চোরও সাধু হয়ে যায়। ওই যে লক্ষ্য হীরার মতো, সে সাধু হয়ে গেল। লক্ষ্য হীরা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি। পরম মহান্তি হয়ে গেছে লক্ষ্য হীরা এই নামের কৃপাতে। হরিদাস ঠাকুরের সঙ্গে 3 দিন ছিলেন, নাম শ্রবণ করেছেন, করে তিনি পরম মহান্তি হয়ে গেছেন। দেখুন সেই উল্টা নাম জপত জগ জানা, বাল্মীকি ভয় ব্রহ্ম সমানা। কি বলছেন, উল্টা নাম জপত জগ জানা। রাম বলতে পারেননি, মরা বলেছেন, তাতেও কল্যাণ হয়েছে, তাতেও কল্যাণ হয়েছে। এই নামের এমন শক্তি। রাম বলতে পারছেন না, মানে এত পাপ করেছেন। পাপী ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করতে পারে না, পাপী ব্যক্তি কৃষ্ণ বলতে পারবে না। দেখবেন পরীক্ষা করে, পাপী ব্যক্তি কোনোদিন কৃষ্ণ বলতে পারবে না, কৃষ্ণ বলবে। পাপী ব্যক্তি কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না। পরীক্ষা করে নেবেন নিজেরা, আমার মধ্যে পাপ আছে না পুণ্য আছে। যদি পাপ থাকে কোনোদিন কৃষ্ণ উচ্চারণ হবেই না, কৃষ্ণ হবে। কত বড় বড় নামের দলের গায়ক এখানেও আসবে, তো নাম হবে এখানে, শুনবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না, ও 2-1 বার বলবে, বেশিটাই কৃষ্ণ বলবে। যাদের ভোজন আহার শুদ্ধ হয়নি, যাদের আহার শুদ্ধ হয়নি, কামী ক্রোধী লোভী পাপী ব্যক্তি কোনোদিন কৃষ্ণ বলতে পারবে না। কৃষ্ণ বলা অত সহজ বিষয় নয়, সে বলবে কৃষ্ণ। পাপী ব্যক্তি নাম উচ্চারণ করতে পারবে না। কৃষ্ণ নাম কঠিন, বলা যায় না, কিন্তু রাম, রাম তো বড় আরাম, রাম নামে বড় আরাম, এখানে কোনো কষ্ট নেই, রাম বললেই আরাম হয়ে যাবে। তো রাম বললে আরাম হয়, সেই রাম নাম বলতে পারছে না, এ এমন পাপ করেছে। সেই রত্নাকর দর্শু, সে এমন পাপ করেছে, সে রাম বলতে পারছে না, মরা বলেছে। আর সেই মরা বলতে বলতে কি হলো,
উল্টা নাম জপত জগ জানা, বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমানা। ব্রহ্মের সমান, ভগবানের সমান হয়ে গেছে। ভগবানের সমান হয়ে গেছে তিনি উল্টো নাম জপ করে। এ নামের এমন শক্তি, এ নাম যিনি আশ্রয় করবেন সে আর মানুষ থাকবে না। এ নাম এমনই, সে আর মানুষ থাকবে না। ওই যে মহাপ্রভু বলেছেন না, তৃণাদপি শুনিছেন তর রিব সহিষ্ণু না অমানীন মান দেন কীর্তনীয় সদা হরি। যিনি এই নাম গ্রহণ করার শর্ত দিয়েছেন আগে, তৃণাদপি শুনিছেন তর রিব সহিষ্ণু না, বলছেন তৃণের থেকে নিচু হয়ে সহনশীল হতে হবে, আর ছোট হতে হবে, অন্যকে মান দিতে হবে, নিজের মানের আশা ত্যাগ করে নাম করতে হবে। আমরা তো নাম করতে গিয়ে আরো বড় হয়ে যাই। আমরা নাম করলেই বড় হয়ে যাই, নিজেকে বড় ভাবতে শুরু করি। আমি এত বড়, আমি এতদিন ধরে নিরামিষ খাই, তুই কতদিন নিরামিষ খাচ্ছিস? অনেকেই বলে আমি এতদিন নিরামিষ খাই, আমি এত বড় হয়ে গেছি। এই যদি অহংকার এসে যায় তাহলে কিন্তু নামে কোনো ফল হবে না। নামে ফল কখন হবে? যখন ছোট হয়ে যাব। যখন ছোট হয়ে যাব, নামেও অহংকার চলে আসে, নিরামিষ খেলেও অহংকার চলে আসে। তবে কি তাহলে কি নিরামিষ খাবো না, নাম করবো না? ওই নিরামিষ না খেলেও চলবে না, নাম আশ্রয় না করলেও হবে না, নিরামিষ খেতেই হবে। কি বলছেন ভাগবতে সুখদেবজি? এ মানবহ পাপ কৃতস্তু সর্বদা। আমরা সর্বক্ষণ পাপ করছি, নানান রকম ভাবে পাপ। খাওয়াতে পাপ হচ্ছে, খাওয়াতে পাপ হচ্ছে, চিন্তা ভাবনাও পাপ হচ্ছে, কর্মেও পাপ হচ্ছে, ভাবনাতেও পাপ হচ্ছে। তো সর্বক্ষণ পাপ আমাদের হচ্ছেই হচ্ছে। তো কি বলছেন? এ মানবহ পাপ কৃতস্তু সর্বদা। এই কথা কি জন্য শ্রবণ করতে হয়? ভাগবত কথা কি জন্য শ্রবণ করতে হয়? এখানে হয়তো চলন নেই অত ভাগবতের, ভাগবত পাঠ শোনার অতটা চলন নেই দেখেই বোঝা যাচ্ছে। ভাগবত পাঠ কি জন্য শ্রবণ করতে হয় একটুখানি শুনে নিন। আপনারা কি কোনো পূজা পার্বণ করেন? দেব দেবীর পূজা পার্বণ করেন? বাবার মাথায় জল ঢালতে যান, মায়ের পূজা, বাবার পূজা, কোনো কিছু না করলেও একটা পূজা সবাই করে। কোনটা বললেন তো? শনি। বড় ভয় করে, ওই জন্য শনিদেবের পূজা করি অনেকে। কেন ভয় করি? তো এইসব পূজা কি জন্য করেন? এই সমস্ত পূজা পার্বণ কিসের জন্যে? বললেন এই পূজা পার্বণ করলে কি হয়? পুণ্য সঞ্চয় হয়। যত দেব দেবীর পূজা আছে, বার ব্রত যা কিছু আছে, এই সমস্ত করলে কি হয়? পুণ্য সঞ্চয় হয়, পাপ নাশ হয়। কারণ আমরা সর্বক্ষণ পাপ করছি। ভাগবত বলছেন এ মানবহ পাপ কৃতস্তু সর্বদা। আমরা সর্বক্ষণ পাপ করছি, আহারেও পাপ হচ্ছে, জ্যান্ত জ্যান্ত জীবগুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছি, তো সেখানেও তো পাপ হচ্ছে। হাঁটছি, পায়ের তলায় কত পিপিলিকা পড়ে মারা যাচ্ছে, কত মশা মেরে ফেলছি, পাপ হচ্ছে না? পাপ হচ্ছে। মানুষ মারলেও যে পাপ হবে, একটা মশা মারলেও ওই একই রকম পাপ হবে। ওখানে কিন্তু কোনো কম বেশি নেই, একই রকম পাপ হবে। তো পাপ সর্বক্ষণ হচ্ছে। তো পাপ যেমন সর্বক্ষণ হচ্ছে, বেঁচে থাকতে গেলে কি চাই? বেঁচে থাকতে গেলে পুণ্য চাই। সুখে বেঁচে থাকতে গেলে পুণ্য চাই। পুণ্য ছাড়া সুখী হওয়া কোনো রাস্তা নেই। আমরা বলি টাকা ছাড়া সুখী হওয়া যায় না, টাকা ছাড়া সুখী হওয়া যায় না। কিন্তু শাস্ত্র বলছেন পুণ্য ছাড়া কোনোদিন সুখী হওয়া যাবে না। টাকা থাকলেই সুখী হওয়া যায় না। টাকা আছে বলে সবাই জেলে যাচ্ছে এখন, বস্তা বস্তা টাকার জন্য। টাকা কি হলো? উল্টো ফল হয়েছে। টাকার জন্যই জেলে যেতে হচ্ছে। তাহলে টাকা সুখ দিল কি করে? টাকা সুখ দিল? টাকা সুখ দিতে পারলো না। তো জেলে গিয়ে কি সুখ হবে নাকি? টাকা তো সুখ দিল না, তো টাকা দুঃখ দিল। তো টাকা হলেই সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে কি চাই? বলেন সুখী হতে গেলে পুণ্য চাই। পুণ্য না হলে কোনোদিন সুখী হওয়া যাবে না সংসারে। সংসারে সুখী হতে গেলে পুণ্য চাই।
তো বললেন সেই পুণ্য কোথার থেকে পাবো? বললেন ওই যে পুণ্যকর্ম আপনারা যা করেন, দেব দেবীর পূজা পার্বণ, বাবার মাথায় জল ঢালা, অনেক রকম বার ব্রত, অমাবস্যার ব্রত, পূর্ণিমার ব্রত, এই সমস্ত কিসের জন্যে? পুণ্যের জন্যে। পুণ্য ছাড়া অন্য কোনো কর্ম, এখান থেকে অন্য কোনো কিছু পাওয়া যায় না, পুণ্য পাওয়া যায়। তো বলছেন এই পুণ্য, এই কর্ম থেকে যে পুণ্য পাওয়া যায়, সেই পুণ্য দিয়ে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়। এখান থেকে কতটুকু পুণ্য পাওয়া যায়? এখান থেকে খুব একটা বেশি পুণ্য পাওয়া যায় না, আর সেই পুণ্য দিয়ে সুখী হওয়াও যায় না সম্পূর্ণরূপে। পুণ্য কিসের জন্য প্রয়োজন? সুখী হওয়ার জন্যে, সংসারে সুখী হওয়ার জন্য পুণ্য প্রয়োজন। যদি পুণ্যের নাশ হয়, আপদ বিপদ রোগ ব্যাধি লেগেই থাকবে। যদি পুণ্যের নাশ হয়, আর কি হয় বললেন? যদি সম্পূর্ণরূপে পুণ্যের নাশ হয়ে যায়, শুধুই মাত্র যদি আমার খাতায় পাপ জমা হয়, পুণ্য একদম নেই, শুধুমাত্র পাপ আছে, যে কোনো সময় তোমার অকাল মৃত্যু হবেই হবে, এ একদম লিখে দেওয়া যায়। যার পুণ্য নেই, শুধুমাত্র পাপ জমে আছে ব্যাংকে, তার অকাল মৃত্যু হবেই হবে। এ অকাল মৃত্যু কিন্তু এমনি হয় না, পুণ্য নাশ হলে অকাল মৃত্যু হয়। আমরা বলি যে ওর আয়ু ফুরিয়ে গেছে তাই মারা গেছে। 20-25 বছর, 22 বছর, 4 বছর, 5 বছর বয়সে মারা যাচ্ছে কেউ, কেউ 20-25 বছর বয়সে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে। আমরা বলে দিলাম ওর আয়ু শেষ হয়ে গেছে তাই ও চলে গেছে। না, কোনোদিন নয়। অকাল মৃত্যু এগুলো। যদি অকাল মৃত্যু না থাকতো তাহলে ওই যে ওই চরণামৃত পানির সময় একটা মন্ত্র আছে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। চরণামৃত পান করলে অকাল মৃত্যু রোধ হয়, রোগ থেকে মুক্ত হওয়া যায়। তো অকাল মৃত্যু যদি না থাকতো এই মন্ত্র আসতো না, বেদ মন্ত্র। অকাল মৃত্যু যদি না থাকতো তো এই মন্ত্র আসতো না। তো বললেন অকাল মৃত্যু কিসের জন্য হয়? বললেন অকাল মৃত্যু হয় পুণ্য নাশ হলে। পাপ তো করেই যাচ্ছি, খাওয়া দাওয়ার মধ্যে পাপ, বড় বড় জীবজন্তুগুলোকে ভেজে ভেজে খেয়ে নিচ্ছি, তো ওখানে পাপ হচ্ছে। নানান রকম ভাবে কর্মের দ্বারা পাপ হচ্ছে, চিন্তা ভাবনার দ্বারা পাপ হচ্ছে, নানান রকম ভাবে পাপ। দেবর্ষি নারদ ভাগবতে বলছেন, এ মানবঃ পাপ কৃতস্তু সর্বদা। আমরা সর্বক্ষণ পাপ কর্ম করি। তো বলছেন যেমন সর্বক্ষণ পাপ হচ্ছে, তেমন সর্বক্ষণ পুণ্যটাও করতে হবে, না হলে অকাল মৃত্যু শেষ পর্যন্ত। তো তার জন্যে বললেন পুণ্য চাই। তো বললেন পুণ্যের জন্য তাহলে কি করব? তো পুণ্যের জন্য ওই যে দেব দেবীর পূজা আছে আপনারা যেটা করেন, কিন্তু ভাগবত বলছেন, সুখদেবজি বলছেন সব থেকে বড় পুণ্যকর্ম কোনটি জগতে জানেন কি? সব থেকে বড় পুণ্যকর্ম কোনটি কেউ জানেন? জানলে তো আর এই অবস্থা হতোই না, এখানে ভরে যেত। বলছেন যত দেব দেবীর পূজা করে যে পুণ্য লাভ করা যায় তাতে কি হয়? বলছেন এই যে আলো জ্বেলেছি না, কিসের জন্য? অন্ধকার দূর করার জন্য। তো ওই দেব দেবীর পূজা বার ব্রত করি ওই পাপের অন্ধকার দূর করার জন্য। তো বলছেন ওই পাপের অন্ধকার তুমি কতটুকু দূর করবে? এই যেমন আলো জ্বেলেছি, কতটুকু জায়গার অন্ধকার দূর হবে? এইটুকু জায়গা। সম্পূর্ণ অন্ধকার তো আমি দূর করতে পারবো না এই আলো জ্বেলে, পারবো? আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। কিন্তু সেই সম্পূর্ণ অন্ধকার যাবে এক সময়। কখন যাবে? সম্পূর্ণ অন্ধকার এক সময় যাবে। কখন? যখন সূর্যের উদয় হবে। তখন কি হবে? কোনো অন্ধকার থাকবে? কোনো অন্ধকার থাকবে না। তো সুখদেবজি ভাগবতে বলছেন, কেচিৎ কেবলয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণ অহম ধনবন্তী কাস্তেন নিহার মিগো ভাস্করঃ। নিহার মিগো ভাস্করঃ বলছেন এই ভাগবত কথা কি? বলছেন এই ভাগবত কথা সূর্যের আলোর মতো। যে সূর্যদেবের উদয় হলে সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়, ঠিক তেমন বলছেন তুমি যত প্রকারের পুণ্যকর্ম করো সেই পুণ্যকর্ম সব এই লাইটের আলোর মতো, সম্পূর্ণ অন্ধকার যাবে না। কিন্তু যখন তুমি এই ভাগবত শ্রবণ করবে, এই ভাগবত কেমন? বলছেন এই ভাগবত সূর্যের মতো।
এই ভাগবত যখন তুমি শ্রবণ করতে পারবে, এই ভাগবত হচ্ছে সূর্যের আলোর মতো, নিহারো মিগো ভাস করো, এ ভাস্করের আলোর মতো, মানে সূর্যদেবের আলোর মতো। আর এই কথা শ্রবণ করলে কি হবে বলছে, তোমার সমস্ত পাপ চলে যাবে, সমস্ত পাপ থেকে তুমি তো মুক্ত হবেই, আর পুণ্য সঞ্চয়। বলছেন এই ভাগবত কথার মতো পুণ্যকর্ম জগতে আর কোনো কিছু নেই। সর্বশ্রেষ্ঠ পূর্ণ কর্ম হচ্ছে এই ভাগবত কথা। কি বলছেন? শ্রবণ মঙ্গলম, এ শ্রবণ করলেই মঙ্গল, আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র বসে বসে একটু মন দিয়ে শ্রবণ করতে হবে, তাতেই কল্যাণ হবে। এই ভাগবতের শ্লোকের এমন শক্তি, বলছেন এ কর্ণে যাওয়ার সাথে সাথে বোঝার কোনো প্রয়োজন নেই, শ্লোকের অর্থ তোমার বোঝার, শব্দ কোনো কিছু বোঝার প্রয়োজন নেই, শুধুমাত্র কর্ণ দিয়ে ভিতরে যাওয়ার সাথে সাথে তোমার পুণ্য সঞ্চিত হবে। এই ভাগবত কথার এমন মহিমা, যে পুণ্য তুমি অন্য কোথাও পাবে না। জগতের সব থেকে বড় পুণ্যকর্ম যদি কিছু থাকে তো সেটি হচ্ছে এই ভাগবত কথা। আর কি বলছেন দেখুন এই ভাগবতের মাহাত্ম্যে, কথা ভাগবত স্বাপি নিত্যম পঠতি যদ্গৃহে তদ্গৃহ তীর্থরূপস্ত্যম হি বসতম পাপ নাশনম। কি বলছেন? ভাগবত স্বাপি নিত্যম পঠতি যদ্গৃহে তদ্গৃহ তীর্থরূপম হি বসতম পাপ নাশনম। বলছেন সমস্ত পাপ নাশ করে এই ভাগবত কথা, এই ভাগবতের শ্লোকে। এই ভাগবতের শ্লোকের এমন মহিমা, বলছেন যেখানে এই শ্লোক পাঠ হবে, যেখানে ভাগবত কথা হবে, সেই স্থানে সমস্ত তীর্থ এসে বাস করবে। তোমাকে কোনো তীর্থে যেতে হবে না, সমস্ত তীর্থে যাওয়ার ফল তুমি এখানে বসে লাভ করবে। এই ভাগবত কথায় বসলে যত তীর্থ আছে সমস্ত তীর্থে যাওয়ার ফল এখানে বসে লাভ করা যায়। আপনি কটা তীর্থে যাবেন? সারা জীবন ধরেও সমস্ত তীর্থে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করলে যত তীর্থ আছে সমস্ত তীর্থ ভ্রমণের ফল এখানে বসে লাভ করা যায়। আর বলছেন যত দেব দেবী আছে সমস্ত দেব দেবীর পূজার ফল এই ভাগবত কথায় লাভ করা যায়। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। এই ভাগবত কথা শ্রবণ করলে দেব দেবী যত আছে সমস্ত দেব দেবীর পূজার ফল লাভ করা যায়, আর সমস্ত তীর্থ ভ্রমণের ফল। কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। ভগবানের ভজনা করলে, ভগবানের নাম করলে, আর এই কথা শ্রবণ করলে, যে কোনো একটি বেছে নিন, তাতেই কল্যাণ হয়ে যাবে। এর পাশে কোনো পাপ দাঁড়াতেই পারবে না। এই ভাগবত কথা এমনই, এর মাহাত্ম্য এমনই, এই ভাগবতের শ্লোক এমনই। এই শ্লোক বোঝার কোনো প্রয়োজন নেই, এ কর্ণে যাওয়ার সাথে সাথে পুণ্য সঞ্চিত হবে। বলছেন সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ করা যায়। তো এই জন্যে ভাগবত কথা শ্রবণ করতে হয়। আমরা তো জানি না, ভাগবত খায় না মাথায় দেয়। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা জানি না এই ভাগবত কি জন্য শ্রবণ করব। এই ভাগবতের এমন মহিমা, মরার পরেও শ্রবণ করলে কাজ হয়। জীবিত অবস্থায় যদি শ্রবণ করতে না পারো, অনেকে বলে না ও মরার সময় নেই ভাগবত পাঠ শুনছে। তো বলছেন যার জীবিত অবস্থায় শ্রবণের সময় নেই, সে যদি মরার পরেও শ্রবণ করে তাতেও তার কল্যাণ হবে। প্রেত জনিতে লাভ গিয়েছিলেন সেই ধুন্ধুকারী, তিনি প্রেত জনি থেকে মুক্ত হয়েছিলেন এই ভাগবত কথা শ্রবণ করে। এই ভাগবতের এমন মহিমা, এই ভাগবত কথা শ্রবণ করলে প্রেত জনি থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য ভাগবত শ্রবণ করতে হয়। তো মহাপ্রভু বললেন শ্রবণ আর কীর্তন জীবের কল্যাণের একমাত্র সাধন। শ্রবণ আর কীর্তন, এই শ্রবণ করতে হবে আর ওই নাম জপ করতে হবে। কারণ শ্রবণ না করলে নাম জপও হবে না, নামের প্রতি নিষ্ঠা আসবে না। কথা শ্রবণ না করলে নামে নিষ্ঠা আসবে না। তো এই জন্য আগে বললেন শ্রবণ। প্রহ্লাদ মহারাজ ওই একই কথা বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই নবদা ভক্তির কথা বললেন। তো এখানে মহাপ্রভু বললেন অত দরকার নেই, শুধুমাত্র শ্রবণ আর কীর্তন, এতেই জীব প্রেম ভক্তি
লাভ করবে। কৃষ্ণ নামের ফল প্রেম, এ তো সর্বশাস্ত্রে কয়। নাম করলেই প্রেম লাভ হবে, এ নাম আশ্রয় করলেই প্রেম লাভ হবে। কিন্তু কখন? প্রেম লাভ করতে গেলে ওই পাপ আগে নাশ করতে হবে। তো বললেন ওই পাপ নাশ হবে কখন? বলছেন আগে পাপ করা বাদ দিতে হবে, পাপ করাটা আগে বাদ দিতে হবে, দিয়ে কথা শ্রবণ করতে হবে, তাহলে পাপ নাশ হয়ে যাবে। আগে আহার শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধ না করলে কোনো কিছুই হবে না। অনেকে বলেন শাস্ত্রে কোথায় লেখা আছে নিরামিষ খেতে হবে? অনেকে বলেন শাস্ত্রে কোথায় লেখা আছে? শাস্ত্রে সরাসরি লেখা নেই, কিন্তু ঠিক লেখা আছে। এই যে বললাম যে পাপ হচ্ছে, জীব হত্যা করলে তো পাপ হবে, তো ওগুলো ভোজন করলেও পাপ হবে। এই জন্য আহার আগে শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হবে না, চিত্ত শুদ্ধ না হলে কিছুতেই এ নাম আগ্রহ আসবে না। আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হবে না কিছুতেই। ও চেত দর্পণ মার্জনম ভব মহাদাব অগ্নি নির্বাপনম, বললেন ওই চিত্ত মার্জিত করতে হবে। তো চিত্ত মার্জিত করতে গেলে প্রতিদিন যদি ময়লা জমাই তো কত মাজবে? প্রতিদিন কত মাজবেন যদি প্রত্যেক দিন ময়লা পড়ে? তো এই জন্য বললেন আগে ওই ময়লা পড়ানোটা বাদ দিতে হবে। পাপ কর্ম আস্তে আস্তে কমাতে হবে, করে আস্তে আস্তে পাপ কর্ম বাদ দিলে আস্তে আস্তে চিত্ত শুদ্ধ হতে শুরু করবে, নামে আস্তে আস্তে নিষ্ঠা আসবে। যদি পাপ কর্ম বাদ দিই, পাপ কর্ম না বাদ দিলে কিছুতেই নামে রুচি আসবে না, নাম জপ কিছুতেই সম্ভব নয়, নামে আগ্রহ হবে না, নামের ফলও লাভ করা যাবে না। কেন? বলছেন ওই যে পাপ যদি প্রত্যেক দিন করি, নামও করছি পাপও করছি, তাহলে কি হবে? ওই নামের দ্বারা পাপটাই কাটবে, অন্য কোনো ফল পাওয়া যাবে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হবে, যা চাইব তাই পাওয়া যাবে এ নামের কাছে। কিন্তু কখন? বলছেন ওই পাপ মুক্ত হয়ে নাম করতে হবে আগে, পাপ আগে মুক্ত হতে হবে। পাপ মুক্ত হয়ে নাম না করলে নামের ফল কিছুই পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য আগে আহার শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধ ছাড়া কোনো কিছুতেই কোনো লাভ হবে না। দেখুন একটা প্রসঙ্গ বলি, কিন্তু তো অনেকটা বড়। ওই একজন ভক্ত ছিলেন, নাম তার বৈরাগ্যবতী, খুব ভক্ত, মানে ছোটবেলার থেকে তার বৈরাগ্য সংসারের প্রতি, এই জন্য তার নাম হয়েছে বৈরাগ্যবতী। তো তার বাড়িতে একজন চোর এসেছে একদিন, মানে চুরি করতে এসেছে চোর, রাজবাড়িতে চুরি করতে গেছে, তো ভিতরে প্রবেশ করতে পারছে না। পাশেই আরেকটি মহল, সেই মহলের দ্বার খোলা রাত 12টার সময়, তো সেই মহলের মধ্যে প্রবেশ করেছেন। আর সেই মহলে থাকতো সেই বৈরাগ্যবতী। এবার তার তো বৈরাগ্য, নামটাই বৈরাগ্য, এই জন্য তার ওসব দরজায় তালা টালা দেওয়ার কোনো ব্যাপার নেই, তার কোনো কিছুর প্রতি কোনো মোহ নেই। তো এই জন্যে সে তো ঘরে বসে বসে নাম করছে রাত্রিতে। তো একদিন কি হয়েছে, চোর এসেছে। তো চোর এসে দেখছেন কি ব্যাপার, রাত্রিতে দ্বার খোলা কেন, তাহলে এই বাড়িতেই যাব চুরি করতে। তো সে ওই ভিতরে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভিতরে কেউ জেগে আছে কিনা, না ঘুমাচ্ছে। তো তার জন্যে উনি দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন, হে প্রভু তুমি কৃপা করো, তুমি যদি দর্শন না দাও তোমার একজন ভক্তকে পাঠিয়ে দাও। এই কথা শ্রবণ করে, চোর তো বুদ্ধিমান ছিল, চোর ভাবছেন এখানে মানে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। চোর কি করেছে, তাড়াতাড়ি করে ওই জঙ্গল থেকে জল মাটি নিয়ে তাড়াতাড়ি করে তিলক টিলক করে বড় সাধু হয়ে ওখানে গিয়ে প্রবেশ করেছে। আর ইনি তো দেখেই, আসুন 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 গুরুদেব আসুন আসুন, বলছেন মা আমি বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তো তোমার কাছে এসেছি একটু জল পান করতে, তুমি একটু জল পান করাও আমাকে। তো সে জল এনেছে। এবার যেই জলের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ইনি বলছেন চোর তো, এবার অভিনয় করতে হবে, সাধু তো সেজেছি, সাধু সাজার অভিনয়ও করতে হবে। তো দেখুন চোরের মাথায় এইটুকু বুদ্ধি আছে। সেই চোর কি বলছে, বলছেন মা তুমি কি দীক্ষা গ্রহণ করেছো? তোমার হাতে যে জল পান করবো, তুমি দীক্ষা গ্রহণ করেছো? তখন ইনি বলছেন না গুরুদেব আমি তো দীক্ষা গ্রহণ করিনি। তাহলে তুমি কি ভোজন করো? তো বলছেন ভোজন আমি কোনো কিছু করি না, ভোজন আমি নিরামিষই করি, তবে দীক্ষা গ্রহণ আমার এখনো হয়নি। তো বলছেন তাহলে তো তোমার হাতে আমি জলগ্রহণ করতে পারবো না। কেন? বলছেন যার দীক্ষা হয়নি তার হাতের জল তো মূত্র সমান, তার হাতের ভোজন মলের সমান, তো তার হাতে আমি জলগ্রহণ করতে পারবো না।
তো তাহলে এখন কি হবে? তো ইনি বলছেন আমার তো পিপাসায় বুকটাও ফেটে যাচ্ছে। তখন ইনি বলছেন গুরুদেব তাহলে আপনি যখন কৃপা করে এসেই পড়েছেন, কি করুন, যে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, করে আমার হাতে আপনি জলগ্রহণ করুন। বললেন ঠিক বলেছো তুমি। তো এবার সেই চোর এনাকে রাম নাম কৃষ্ণ নাম সব একসঙ্গে দিয়েছে। ইনি তো কোনো কিছু জানে না, যা জানে সব বলে দিয়েছে একসাথে, তিনি এই নাম তুমি করবে বসে বসে। তো এবার বলছে এবার জল দাও, দীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার বলছে জল দাও। তো এবার তিনি জল পান করেছে। তো বলছেন তাহলে এবার আমি আসি? তো বলছেন হ্যাঁ গুরুদেব, তাহলে আপনি চলে যাবেন, আজ রাতটা এখানে থাকুন। তো উনি বলছেন আমি তো এখানে থাকতে আসিনি, তবে শোনো একটা কথা বলি, আমার আশ্রমে বড় অনুষ্ঠান হবে, তো তুমি কিছু দান করো আমার উৎসবের জন্য। এনার তো বৈরাগ্যবতী, এনার তো কোনো কিছুতে আসক্তি নেই। ইনি ওই ওনার পিতা এনার জন্য যা যা করে রেখেছিল গয়নাগাটি সব ইনি দিয়ে দিয়েছেন। তো এবার বলছেন মা তুমি তো সব দিয়ে দিয়েছো, তোমার মনটা খুব বড় দেখতে পাচ্ছি, তো মা তুমি তো একা থাকো এখানে, একটা কাজ করলে ভালো হতো কি? বলছেন আমার আশ্রমে তো উৎসব হবে, তো তুমি এখানে একা থাকো, তো তুমি আমার সাথে চলো, আমার আশ্রমে উৎসব হয়ে গেলে তুমি গুরুদেবের কথা। বলছেন ঠিক আছে গুরুদেব চলুন। তো এবার ওর জিনিসপত্র ওই নিয়ে যাচ্ছে গুরুদেবের সাথে। এবার কি হয়েছে, গুরুদেব জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে এক জায়গায় বলছে মা শোনো, আমার আশ্রম তো এসে গেছি, কিন্তু তোমার ভক্তির পরীক্ষা দিতে হবে, না হলে আমার আশ্রমে তোমাকে তোলা যাবে না। নামের প্রতি তোমার কেমন নিষ্ঠা আছে একটু পরীক্ষা করতে চাই। তো কিভাবে পরীক্ষা দেব? তো বলছেন তোমার জিনিসপত্রগুলো সব আমার কাছে দাও, আর আমি তোমাকে গাছের গায়ে বেঁধে যাব এখন, আমি যতক্ষণ না এসে খুলবো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে নাম দিয়েছি ওই নাম জপ করবে। যদি তুমি এখানে নাম জপ করতে পারো তাহলে বুঝবো তোমার নামের প্রতি আমার প্রতি নিষ্ঠা আছে। তো বললেন ঠিক আছে গুরুদেব। তো সেই গুরুদেব কি করলো, ওনাকে গাছের সাথে বেঁধে সেখান থেকে চলে গেল। আর এর এমন নিষ্ঠা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম কৃষ্ণ সব নাম জপ করছে একসাথে। এবার কি হয়েছে, গুরুদেব তো চলে গেছে, রাজা ওদিকে খুঁজতে শুরু করেছে আমার কন্যা গেল কোথায়, রাজকন্যা গেল কোথায়। 2-3 দিন পর খোঁজ পেয়েছেন অমুক জায়গায় জঙ্গলের মধ্যে রাজকন্যা গাছের গায়ে বাঁধা। সঙ্গে সঙ্গে রাজা ছুটে এসেছেন, এসে দেখছেন যে রাজকন্যা মা তুই এখানে? বলছেন বাবা তুমি আমাকে স্পর্শ করো না কেন, আমি গুরু নিষ্ঠার পরীক্ষা দিচ্ছি, আমার গুরুদেব এখান থেকে আমাকে এসে উদ্ধার করবে। তোর গুরুদেব এসে উদ্ধার করবে, তুই গুরু নিষ্ঠার পরীক্ষা দিচ্ছিস? বলছেন হ্যাঁ। এবার বলছে তোর গুরুকে? বলছেন আমার গুরুকে তো তা তো আমি জানি না, গুরুর নাম কি তা তো আমি জানি না। তাহলে কেমন গুরু? তুই গুরুর নাম জানিস না, গুরু কে তুই জানিস না, গুরু কোথায় থাকে তুই জানিস না। বলছে না আমার গুরু আসবে এখানে, গুরু এসে আমাকে উদ্ধার করবে। এবার কি হয়েছে, রাজা রাজ্যে চলে গেছেন, গিয়ে সমস্ত সাধু সন্ত সবাইকে ডেকে এনেছেন। বলছেন আপনারা চলুন আমার কন্যাকে বোঝাবেন। তো সাধু সন্ত এসে বলছেন মা তোমার গুরুর নাম কি? জানি না। তোমার পরম গুরুর নাম কি? জানি না। তোমার গুরুদেব থাকে কোথায়? জানি না। তোমার কোন পরম্পরা? জানি না। তাহলে তোমার কোনো দীক্ষাই হয়নি, তুমি বাড়ি চলো, ও দীক্ষায় তোমার কোনো কিছু হবে না। ইনি বলছেন না গুরুদেব আমাকে বলে গেছে, গুরুদেব ছাড়া আমি এখান থেকে কিছুতেই যাব না। এবার সেই সাধু সন্ত আছে নিয়ে কি করে একে নিয়ে যাওয়া যায়। তো সেখানে কি হয়েছে, সেই সাধু সন্ত তারাও তো ভগবানকে স্মরণ করছেন, সবাই মিলে একসাথে সাধু সন্ত সবাই এক জায়গায় যখন অনেক ভক্ত একসাথে ভগবানকে ডাকেন, সেখানে আর ভগবান না এসে থাকতে পারেন না। ভগবান কি করেছেন, দেবর্ষি নারদকে পাঠিয়েছেন, দেবর্ষি নারদকে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ এসেছেন, এসে বলছেন কি ব্যাপার? বলছেন দেবর্ষি আপনি এই রাজকন্যাকে বোঝান। তো দেবর্ষি রাজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মা বলো তোমার গুরুদেবের নাম কি? জানি না। তোমার কোন পরম্পরা? জানি না। তোমার গুরুদেব থাকে কোথায়? জানি না। বলছেন মা তোমার কেমন দীক্ষা হয়েছে, এই দীক্ষায় তো কোনো কিছু হবে না, তুমি চলো আমি তোমাকে দীক্ষা দেবো। আমাকে জানো তো, আমার বড় বড় শিষ্য আছে, ধ্রুব প্রহ্লাদ সব আমার শিষ্য, আমি তোমাকে দীক্ষা দেবো, চলো। ইনি বলছেন না আমার গুরুদেব যতক্ষণ না আসছে আমি এখান থেকে যাব না। দেবর্ষি নারদ বলছেন এ তো বড় সমস্যায় পড়লাম, এ গুরুর নাম জানে না, পরম্পরা জানে না, কোনো কিছুই জানে না, অথচ গুরুর প্রতি এর এমন নিষ্ঠা, গুরু ছাড়া এখান থেকে যাবে না। তো ভগবানকে স্মরণ করতে শুরু করে দেন। সেখানে ভগবান এসে উপস্থিত। কি ব্যাপার দেবর্ষি, কি হয়েছে? বলছেন প্রভু আপনি বোঝান রাজকন্যাকে, রাজকন্যা এখান থেকে কিছুতেই যাচ্ছে না। তো রাজকন্যাকে জিজ্ঞাসা করছে তোমার গুরুর নাম কি?
তোমার কোন পরম্পরায় দীক্ষা হয়েছে, তোমার গুরুদেব কোথায় থাকে? কিছুই জানি না। মা তোমার তো তাহলে কোনো দীক্ষাই হয়নি, এতে কিছু হবে না। তখন সেই রাজকন্যা কি বলছেন? বলছেন প্রভু যদি আমার গুরু দীক্ষা না হতো, আমার গুরু দীক্ষা যদি না হতো, প্রথমে সাধুরা এসেছে, দেবর্ষী নারদ এসেছে, তারপর আপনি এসেছেন, তো আমি এখান থেকে আমার গুরুদেব ছাড়া কিছুতেই যাব না। তখন ভগবান সত্য কথা বলেছেন, বলছেন মা জানো তোমার যে গুরু, ও কোনো গুরুই নয়, ও তো চোর। ও চোর? বলছেন হ্যাঁ তোমার গুরুদেব চোর, তোমার গুরুদেব কোনো গুরুদেব না। বলছেন ও গুরুদেব না হলে আমি এখান থেকে যাবই না, তাই আমার গুরুদেব যাইনি। ভগবান সঙ্গে সঙ্গে হনুমানজিকে স্মরণ করেছেন। হনুমানজি জয় শ্রীরাম বলে সেখানে এসে উপস্থিত। কি ব্যাপার প্রভু, আমাকে স্মরণ করলে? তখন বলছেন ভগবান যে তুমি যাও, এনার গুরুদেব যেখানে আছে চলে যাও, গিয়ে গুরুদেবকে ধরে নিয়ে এসো। এবার ইনি সঙ্গে সঙ্গে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা তৈরি, তো এনার সিদ্ধির যারাই ইনি দেখে নিয়েছেন সে গুরুদেব কোথায়। এবার ইনি কি করেছেন, হনুমানজি সেই গুরুদেব যেখানে, সেখানে গিয়ে গুরুদেবের পিছনে লাফ দিয়ে পড়েই জয় শ্রীরাম বলে উঠেছেন। আর গুরুদেব তো লাফ দিয়ে উঠেছে। কেন? গুরুদেব এক ঘরে চুরি করছিল তখন, আর সেই গুরুদেবের পিছনে হনুমানজি গিয়ে জয় শ্রীরাম বলেছেন, আর সে তো চোর লাফ দিয়ে উঠে পিছন ফিরেছেন। পিছন ফিরে তারপরে একটুখানি পরাণে জল এসেছে। বলছেন হনুমানজি আপনি রামদূত? আপনি? আমি তো ভেবেছিলাম যমদূত এসেছে, আপনি এসেছেন? বলছেন হ্যাঁ আমি এসেছি। কেন? বলছেন আপনাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? বলছেন হ্যাঁ আপনাকে নিয়ে যেতে। কোথায়? বলছেন অত বলার সময় নেই, চলুন। তো সেই হনুমানজি সেই চোরকে কাঁধে করে সেখান থেকে আবার লাফ দিয়ে সেখানে এসে প্রভুর সম্মুখে জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছেন। চোর কাঁধে বসে আছে, হনুমানজির কাঁধে চোর বসে আছে। রাজকন্যা দেখে তো অবাক, আমার গুরুদেব এসেছে হনুমানজির কাঁধে চড়ে। আমার গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, হনুমানজি কাঁধে করে এনেছে আমার গুরুদেবকে। ভগবানকে বলছেন প্রভু আপনি বলছিলেন আমার গুরুদেব চোর, হনুমানজি কাঁধে করে এনেছে আমার গুরুদেবকে, আর আপনি বলছিলেন আমার গুরুদেব চোর। এই দেখুন আমার গুরুদেব গুরুদেব কিনা। তখন সেই গুরুদেব হনুমানজির কাঁধ থেকে নিচে নেমে সেই মায়ের চরণে গিয়ে পড়ে বলছেন মা তুমি আমাকে ক্ষমা করো, আমি আসলেই কোনো গুরু না, আমি আসলেই চোর। কিন্তু আজ তোমার নিষ্ঠায়, তোমার নিষ্ঠার জন্য আজ আমি ভগবান পেয়ে গেছি। তো এই নিষ্ঠা, এই নামের নিষ্ঠা, নামের প্রতি যদি নিষ্ঠা না থাকে কোনো লাভ হবে না। গুরুর প্রতি যদি নিষ্ঠা না থাকে কোনো লাভ হবে না। তো এই কলিযুগ, প্রথমেই কি বলছিলাম, এই কলিযুগ হচ্ছে দোষের রাজা, কিন্তু এই কলি মহান হয়েছে। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ ঘুরি। এই বিধির অগোচর যে প্রেম, সেই প্রেম দান করেছেন স্বয়ং মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। তারা এই প্রেম প্রচার করেছেন এই কলির জীব, এই আমাদেরকে উদ্ধার করার জন্যে। ধরো রে ভাই নামের মালা, ঘুচে যাবে ত্রিতাব জ্বালা। সেই নিত্যানন্দ প্রভু অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমার কি নিয়ালহ বল গৌর হরি। সেই নিত্যানন্দ প্রভু কি বলছেন, ভাই তেরে পাও পড়ু একবার হরি बोल, মাইয়া তেরে পাও পড়ু একবার হরি बोल। সবার দাঁড়ে দাঁড়ে, কলি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি বলছেন ভাই তেরে পাও পড়ু একবার হরি बोल। আর এই জন্যেই কলিযুগ ধন্য হয়েছে। কলিযুগ ধন্য হয়েছে এই জন্যেই সেই নিত্যানন্দ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, তারা দুইজন কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই নাম প্রেমের মালা গাঁথি
পরাইলা সংসারে। নামের মালা পরিয়েছেন জগৎ জীবের কণ্ঠে, তার জন্যেই এই কলিযুগ আজ ধন্য হয়েছে। তো আজ আমাদের কথায়